সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে রাব্বে করিম আমাদেরকে সুস্থ রেখে তার একটি বড় হুকুম এশার সালাত মসজিদে হাজির হয়ে জামাতের সাথে আদায় করার পরে কোরআনে কারিমের তাফসিরে মুহাব্বতে ধৈর্য ধরে রহমত বরকতের ঘরে বসে তাফসির করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলেই সবটুকু ভালোবাসা দিয়ে হৃদয় মন উজাড় করে অন্তরটাকে নিংড়িয়ে জবান খোলে কলিজার ভিতর থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মুহতারাম হাজিরিন, সূরা ইউসুফের ধারাবাহিক তাফসিরের আজকে 23তম পর্ব। 4টি আয়াতের তাফসির হবে। আয়াত নম্বর 87, 88, 89, 90। 87 থেকে 90 এই 4টি আয়াতের তাফসির হবে এবং সূরা ইউসুফের আজকের 23তম পর্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে সবগুলো কথা শেষ পর্যন্ত ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আজকের এই 4টি আয়াতের তাফসিরের মূল বিষয়বস্তু বোঝার জন্য মোটা মোটা দাগে সহজার্থে এক কথায় যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, সেই বিষয়টি হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে 12 সন্তান ছিল, ইউসুফ এবং বিনিয়ামিন, আর অপর পক্ষে ছিল 10 সন্তান, এই মোট 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালাম শৈশবে যখন তার ভাইদের চক্রান্তের শত্রুতার রোষানলে পড়ে তিনি হারিয়ে যান পিতার থেকে, এরপরে বিনিয়ামিনকেও মিশরে যখন রেখে দেওয়া হয়, তার বাকি সন্তানেরা চলে আসলো একজন বাদে। এসে যখন বললেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সন্তানদেরকে উপদেশ দেন, নির্দেশ প্রদান করেন যে তোমরা মিশরে গিয়ে বিনিয়ামিন এবং তার ভাই ইউসুফকে অনুসন্ধান করো, খোঁজ করো। আজকের এই তাফসিরের মূল বিষয়বস্তু হলো ইয়াকুব আলাইহিস সালামের নির্দেশ পালনার্থে তার সন্তানেরা মিশরে গিয়ে ইউসুফ এবং বিনিয়ামিনকে অনুসন্ধান করবে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ হবে ভাইদের সামনে। এই বিষয়ে আলোচনা। প্রশ্ন আসে, ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তার সন্তানদেরকে বললেন না যে তোমরা ইউসুফের অনুসন্ধান করো? আর একটা প্রশ্ন হলো, তিনি তো জানতে পেরেছেন তার সন্তানদের মাধ্যমে ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে, তাহলে আবার ইউসুফকে কেন তিনি অনুসন্ধান করতে বললেন? এই দুইটা প্রশ্ন। তো প্রথম যে প্রশ্ন, ইতিপূর্বে বলেননি এখন কেন বললেন, তো এর উত্তরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে তিনি লিখেছেন যে এটা তাকদীরের ব্যাপার ছিল। এতদিন পর্যন্ত এটা এভাবে বিরত থাকবেন, তিনি বলবেন না, তাকদীরের মুআমালা। এখন তাকদীরের বিষয় হিসাবেই ইউসুফকে অনুসন্ধান করার বিষয়টি সামনে এসে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে এখন ইউসুফের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের এই সাক্ষাৎ মোলাকাত হোক। মিলনের মুহূর্ত ঘনিয়ে এসেছে, এই কারণে তিনি আল্লাহ তাআলা এর অনুকরণগুলো কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয় যে প্রশ্নটি, ইয়াকুব আলাইহিস সালাম কিভাবে জানতে পারলেন যে ইউসুফ জীবিত আছে? তো মুফাসসিরিনে কিরামগণ এর এক তাফসিরে লিখেছেন, একবার আজরাইলের সাথে, মালাকুল মউতের সাথে ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে পবিত্র সুগন্ধি, হে সুন্দর আকৃতি বিশিষ্ট ফেরেশতা, মালাকুল মউত আজরাইল, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি আমার ইউসুফের জান কবজ করেছো? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন যে, হে পয়গম্বর, আমি আপনার সন্তান ইউসুফের জান কবজ করিনি। একথা শোনার পরে
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি হলেন, মনে প্রশান্তি অনুভব করলেন এবং তার সন্তান ইউসুফের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা হৃদয়ে পোষণ করতে লাগলেন। আরেকটি শানে নজুল পাওয়া যায়, একবার মালাকুল মউত আজরাইল মানুষের আকৃতি নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের সামনে আসে। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করেন, তুমি কে? মালাকুল মউত বলল, আমি মউতের ফেরেশতা, মানুষের জান কবজ করি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমাকে ইয়াকুবের মাবুদ ইলাহ স্রষ্টার কসম দিয়ে বলতেছি, তুমি কি আমার সন্তান ইউসুফকে জান কবজ করেছো? মালাকুল মউত বললেন যে, হে পয়গম্বর, না, আমি জান কবজ করিনি। তখন তিনি বুঝতে পারলেন যে তার সন্তান ইউসুফ বেঁচে আছেন, বিধায় তিনি তার সন্তানদেরকে সম্বোধন করে বললেন, এই কথাটাই আজকের 23তম পর্বের 87 নম্বর আয়াতে কারিমায় ব্যক্ত হয়েছে। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা। এখানে কিন্তু সন্তান ছিল 9 জন, মোট সন্তান হলো 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের এক স্ত্রী থেকে 2 সন্তান, ইউসুফ, বিনিয়ামিন, আর আরেক স্ত্রী থেকে 10 সন্তান। ইউসুফ, বিনিয়ামিন তো মিশরে আছেন, আর ওই 10 সন্তানের এক সন্তান যে বড় ভাই বলেছিল, যতদিন পর্যন্ত বিনিয়ামিন মুক্ত না হয় আমি আমার বাবাকে মুখ দেখাতে পারবো না, আমি আমার দেশে ফিরে যাব না। তাহলে মিশর থেকে ফিরে এসেছিল কয় ভাই? 9 ভাই। এই 9 ভাই, এই 9 সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বানিয়া। ইবনুন শব্দের অর্থ হলো ছেলে, সন্তান। বানিয়া শফকতের সাথে, স্নেহ, মায়া, মমতার সাথে সম্বোধন করা হয়, হে প্রিয় বৎসরা, আমার সন্তানেরা। ইযহাবু, তোমরা যাও। ফাতাহাসসাসু, তোমরা অনুসন্ধান করো। 2টা শব্দ আরবি ভাষায় পাওয়া যায়, একটা হলো তাহাসসা আর একটা হলো তাজাসসা। তাহাসসাসা শব্দের অর্থ হলো কোনো মঙ্গল, কল্যাণের অনুসন্ধান করা, খোঁজ করা। আর তাজাসসা শব্দের অর্থ হলো অকল্যাণ, অমঙ্গল বিষয়ের অনুসন্ধান করা, খোঁজ করা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাসসাস শব্দ ব্যবহার করেছেন, কল্যাণমূলক শব্দ। তিনি বললেন, ইযহাবু, আমার সন্তানেরা তোমরা চলে যাও মিশরে। ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখি, তোমরা আমার ইউসুফের অনুসন্ধান করো, খোঁজ করো। ওয়া আখিহি, এবং ইউসুফের ছোট ভাই বিনিয়ামিন, তারও অনুসন্ধান করো, খোঁজ করো। তার অর্থ হলো ইউসুফ এবং বিনিয়ামিনকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। মুফাসসিরিন ইকরামগণ এটাও লিখেছেন, ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা আরো 2 বার মিশরে গিয়েছিল। দুর্ভিক্ষের কারণে গোটা দেশে কেনান সহ সকল অঞ্চলে খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 2 বার গিয়েছিল খাদ্যশস্য আনার জন্য। প্রথমবার খাদ্যশস্য পরিপূর্ণভাবে দেওয়া হয় এবং খাদ্যশস্যের জন্য যে পণ্য মূল্য দেওয়া হয় সেটাও ফিরিয়ে দেওয়া হয়। এই আলোচনা আমরা ইতিপূর্বে তাফসীরে শুনেছি। এবং মিশরের আজিজে মিসর অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, তার মহানুভবতা, তার সহানুভূতি, তার দয়াদ্রতা, গরিব, অসহায়, দুস্থ, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষের জন্য তিনি যে তার সাহায্যের হাত সম্প্রসারিত করে দেন, এই কথাগুলো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের মুখে শুনেছিলেন। বিধায় তিনি ধারণা করলেন যে মিশরের আজিজে মিসর এত ভালো মানুষ হতে পারে, এই আজিজে মিসরই হয়তো আমার ইউসুফ। বলুন সুবহানাল্লাহ। এমন একটা ব্যাখ্যা কোন কোন মুফাসসিরিন ইকরামগণ দিয়েছেন যে এটা হতে পারে। এখানে প্রশ্ন আসে, তিনি ইউসুফকে খোঁজ করতে কেন মিশরের কথা বললেন? অন্য কোন দেশের নামও তো নিতে পারতেন। তার উত্তরে মুফাসসিরিন ইকরামগণ বলেন যে এখানে শুধু ইউসুফ না, ইউসুফের ভাই বিনিয়ামিন, তাকেও খুঁজতে যেতে বলেছেন। আর বিনিয়ামিন তো মিশরেই আছে, তো বিনিয়ামিনের সাথে ইউসুফকেও তোমরা খোঁজ করো, অনুসন্ধান করো। কারণ হতে পারে
তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, আমার সন্তান বিনিয়ামিন এবং ইউসুফের সাথে সাক্ষাতের মোলাকাতের সময় মনে হয় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলা মনে হয় অতি সত্বর আমার সাথে তাদের সাক্ষাতের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আগেই বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফের বিচ্ছেদ প্রায় 40 বছর আদরের সন্তানকে, কলিজার টুকরাকে দূরে সরিয়ে কেন রাখলেন? কারণটা কি? এর ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে লিখেছেন, প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা লাইলাতুল কিয়াম তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। তার সামনে ছোট্ট ইউসুফ ঘুমিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম ঘুমের ভিতরে নাক ডাকতেছিলেন, আর ইয়াকুব আলাইহিস সালামের নামাজের ভিতরে মনোযোগ বারবার ইউসুফের দিকে আসতেছিল। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যখন আল্লাহ তাআলার দিক থেকে মনোযোগ হটে ইউসুফের দিকে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বললেন যে আমার এক বিশেষ প্রিয় বান্দা আমার স্মরণে সালাত আদায় করতেছে, আর এর মাঝখানে সে আরেকজনের দিকে বারবার তাকাচ্ছে। আমি চাচ্ছি তার চোখকে উঠিয়ে দেব, অর্থাৎ তার চোখের দৃষ্টি শক্তি আমি দূর করে দেব, এবং যার কারণে সে আমি মালিকের থেকে সরে যাচ্ছে তার মাঝখানে আমি একটি বিচ্ছেদ দূরত্ব তৈরি করে দেব। আল্লাহ তাআলার মুআমেলা। এটাকে সহজ কথায় এভাবে বোঝা যায় যে বান্দার হাকিকি মুহাব্বত এটা থাকবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য। এটা যেন বান্দার প্রতি যেন ভাগ না হয়ে যায়, বন্টন না হয়ে যায়, আল্লাহর থেকে যেন দূরত্ব তৈরি না হয় মানুষের ভালোবাসার কারণে। হতে পারে স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ে সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, ভালোবাসবে, কিন্তু হাকিকি মুহাব্বত থাকবে একজন মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফের সৌন্দর্য এবং ইউসুফের শফকত, স্নেহ, মায়া, মহব্বত, ভালোবাসা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে এমন ভাবে গেড়ে বসলো যেটা আল্লাহর কাছে পছন্দনীয় মনে হলো না। এই জন্য আল্লাহ দূরত্ব তৈরি করে দিলেন। কারণ যার মাকাম যত বড় হবে দিনের দিক থেকে, আল্লাহকে পাওয়ার দিক থেকে, যার ব্যক্তিত্ব, যার মর্যাদা যত বড় হবে, তার ছোট্ট ভুল তত বড় হবে। আমরা তো কত বড় বড় ভুল করি, অপরাধ করি, গুনাহ করি, এরপরও আযাব গজবের শিকার আমরা হই না। কারণ আমরা কাতারেই পড়ি না, তালিকার মধ্যেই পড়ি না। কিন্তু আল্লাহর যারা বেশি প্রিয় বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের ছোট্ট ভুলগুলো বড় আকারে হয়। আল্লাহ পাক চান হাকিকি মোহাব্বত হবে আল্লাহর সাথে, আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতের রঙে রঙিন হয়ে এরপরে তুমি দুনিয়াবাসীকে ভালোবাসবা। স্থান কাল পাত্র বেঁধে বাবাকে, মাকে, সন্তানকে, ভাইকে, বোনকে, স্বামীকে, স্ত্রীকে, কিন্তু আসল ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ এবং তার রসুলের জন্য। আল্লাহ আমাদের সেই সত্যিকারের হাকিকি মোহাব্বতের মালিক হওয়ার তৌফিক দান করেন। দিল থেকে আল্লাহ এবং তার রসুলকে আমাদেরকে মোহাব্বত করার ভালোবাসার তৌফিক দান করেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে দূরত্ব হয়ে গেল। ইউসুফের বিচ্ছেদ, ইউসুফের ভাই বিনিয়ামিন যখন আবার জন্ম হলো, বিনিয়ামিন এখন আবার বিনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের মোহাব্বত গাঢ় হতে লাগলো, গভীর। এটা আল্লাহর কাছে ভালো লাগলো না। চুরির একটি অপরাধে মিশরে বিনিয়ামিনকে আটকিয়ে দেওয়া হলো। শেষ পর্যায়ে পয়গম্বরের পরীক্ষা। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন মিশরের আজিজে মিসর অত্যন্ত দয়ালু মানুষ, খুব ভালো মানুষ, খাদ্য শস্য পরিপূর্ণভাবে দিয়ে দেন এবং পণ্যের মূল্যগুলো ফেরত আবার পাঠিয়ে দিয়েছেন, কত ভালো মানুষ। তার ভিতরে একটি সুন্দর চেতনা জাগলো, আকাঙ্ক্ষা উজ্জীবিত হলো। তিনি তার সন্তানদেরকে সম্বোধন করে বললেন, ইয়া বানি ইয়াযহাবু, ও আমার সন্তানেরা, তোমরা চলে যাও মিশরে, ফাতাহাসসাসু মি ইউসুফা ওয়া আখি, তোমরা সেখানে গিয়ে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে অনুসন্ধান করো, খোঁজ করো, যেতে বললেন। সাথে সাথে তিনি সন্তানদেরকে চমৎকার একটা উপদেশ দিলেন,
যে উপদেশটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য, আমাদের জন্য সবক শিক্ষা। তিনি বলে দিলেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবা না। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে নৈরাশ হতে নিষেধ করলেন, যে পজিটিভ মনোভাব নিয়ে তোমরা মিশরে যাও। আর এইবার তার সন্তানেরা যাচ্ছেন, এটা হলো তৃতীয় দফা, তৃতীয়বার। আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হবে না। আল্লাহর রহমতের দরিয়া বিশাল। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তিনি এটাও বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয় না, তবে একমাত্র কাফের সম্প্রদায় আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়। জানিয়ে দিলেন, মুমিন কোনদিন ডিপ্রেশনে ভোগে না, অস্থিরতায় ভোগে না। শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত জীবন চলার পথে যে কোনো ক্ষেত্রে যতই মুসিবত বিপদ আসুক, মুমিন বান্দা বান্দি আল্লাহ তাআলার রহমতের আঁচল জড়িয়ে ধরে। আল্লাহ তাআলার রহমত থেকে তারা কখনো মায়ুস হয় না, নৈরাশ হয় না। একমাত্র কাফের সম্প্রদায় আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়। সূরা হিজরের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকুনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ তাআলা বলে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয় একমাত্র যারা দাল্লুন, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, এরাই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়। মুহতারাম হাজিরিন, আমাদের জীবন চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের ভিতরে, বিপদের ভিতরে আমরা পড়ি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, যেগুলো বললাম, মানসিক, শারীরিক, অর্থনৈতিক, পারিবারিক। সুতরাং এই ক্ষেত্রে নৈরাশ হওয়া যাবে না। মুমিন নৈরাশ হয় না, একমাত্র কাফের সম্প্রদায় নৈরাশ হয়। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, যেই গোষ্ঠী, যেই জাতি, যেই সম্প্রদায়, যেই ব্যক্তি আল্লাহর জাত অর্থাৎ সত্তা এবং তার সিফত গুণাবলী সম্পর্কে জানে না বা এটাকে অস্বীকার করে, মানে না, এরাই হলো কাফের। এই কাফের এখানে উদ্দেশ্য। আমরা যদি বিপদে মুসিবতে পড়ে, রোগে শোকে পড়ে যদি আমরা নৈরাশ হয়ে যাই, ডিপ্রেশনে যদি ভুগতে থাকি, তাহলে এটা মুসলমানের, মুমিনের পরিচয় হবে না। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়ার আরো একটা আলামত হলো, আপনার কোনো জিনিসের দরকার, চাকরির দরকার, ব্যবসার দরকার, পুঁজি টাকার দরকার, সুস্থতার দরকার, সুন্দর বউয়ের দরকার, অনেক কিছু চান, দোয়া করতেছেন কিন্তু পাচ্ছেন না, দোয়া করা ছেড়ে দিলেন, এটার নামও নৈরাশ্যতা। মুমিন বান্দা দোয়া করা ছাড়বে না, সে দোয়া করতেই থাকবে কন্টিনিউ। অনেক চাইছি, অনেক দোয়া করছি, কই পাইলাম তো না, এটা নৈরাশ্যতা। বরংস আমাদেরকে চালিয়ে যেতে হবে, দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে না পেলেও এই দোয়া, এই কষ্টের প্রতিদান আমরা ইনশাআল্লাহ আখিরাতে পাবই পাবো। আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবেন। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সন্তানদেরকে নৈরাশ হতে নিষেধ করলেন, যে তোমরা পজিটিভ মনোভাব পোষণ করে মিশরে যাও। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে তোমরা যে অনুসন্ধান করো, তোমরা যে খোঁজ করো, সেখানে বললেন। তো তারা অনুসন্ধান এবং খোঁজ করবে। এখান থেকে একটা মাসালা পাওয়া যায়, তাফসীরের ভিতরে লিখেছেন সেই মাসালাটি, কোনো ব্যক্তি যদি সম্পদের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, জান মাল, পরিবার, বিবি বাচ্চার দিক থেকে মুসিবতে বিপদে পড়ে, এই অবস্থায় তার জন্য ওয়াজিব হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালা, সিদ্ধান্তের উপরে সন্তুষ্টির মাধ্যমে এর প্রতিকার খোঁজ করা। ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে বিপদে পড়ে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে এর মাধ্যমে এর প্রতিকার চেয়েছেন, ঠিক এমনিভাবে অন্যান্য নবী রাসূলগণ যারা আছেন, পয়গম্বর, তাদের অনুসরণ, অনুকরণ করা হলো ওয়াজিব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষ তার জীবনে যে ঢোক গেলে সব থেকে পছন্দনীয় আল্লাহর কাছে দুইটা ঢোক। একটা ঢোক হলো
যখন মানুষ বিপদে পড়ে, বিপদে যখন সে ঢোক গেলে তার মানে যে ধৈর্য ধারণ করে। আর একটা ঢোক হলো যখন মানুষ ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, তার রাগকে সে সংবরণ করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এটা হলো দ্বিতীয় ঢোক। এই দুইটা ঢোক আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে নবীজির ছোট্ট একটি হাদিস এনেছেন। সে হাদিস হলো মান বাসার লাম ইয়াসবির আও কামা ক্বালা সাল্লাতু ওয়াস সালাম, কোন ব্যক্তি যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আর এই বিপদের কথা যদি সবাইকে বলে বেড়ায়, মানুষের কাছে বলে, লাম ইয়াসবির, সে ধৈর্য ধারণ করলো না। আজকে আমরা বিপদে পড়লে আমরা আমভাবে যারা পাই তারই বলতে থাকি। বিশেষ করে মা বোনদের ভিতরে এই দুর্বলতাটা পরিলক্ষিত বেশি হয়। যে কোনো একটা বিপদ আপদ মুসিবতে পড়লেই পাশের ফ্ল্যাটের, পাশের বাড়ির ভাবিদের সাথে, অন্যান্য মা বোনদের সাথে এভাবে ব্যাপকভাবে বলে বেড়ায়। বলে বেড়ানোর অর্থ হলো লাম ইয়াসবির, আপনি সবর করলেন না, ধৈর্য ধারণ করলেন না, এবং এই বিপদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে যে জাযা, যে প্রতিদান আপনাকে পুরস্কার দেবেন, এর থেকে আপনি মাহরুম হলেন, বঞ্চিত হলেন। আর যদি না বলে সবর করতেন, ধৈর্য ধারণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলার প্রতিদান দুনিয়াতে দিতেন, আখিরাতে অবশ্যই দান করতেন। সুবহানাল্লাহ। এমনিভাবে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সবর, ধৈর্যের কারণে তাকে শাহাদাতের শহীদের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে মজার সংবাদ হলো, যেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালাম বিপদে পড়ে ধৈর্য ধারণ করার কারণে শহীদের মর্যাদা লাভ করেছেন, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত কোন বিপদ আপদ মুসিবতে পড়ার পরে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের মতো তাকেও শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। শহীদের নেকি সে লাভ করতে পারবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এবং তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে একটি মাসালাও আনা হয়েছে। সেই মাসালাটি কি? মাসালাটি হলো সহিহ বুখারীর হাদিস দিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল ইলতিফাত ফি সালাত, ওই যে ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে লাইলাতুল কিয়াম তাহাজ্জুদ পড়তেছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম সামনে ঘুমাচ্ছেন, ছোট্ট ইউসুফ নাক ডাকার কারণে মনোযোগ বারবার আল্লাহর থেকে সরে ইউসুফের দিকে যাচ্ছিল। এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসটা আনা হয়েছে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল ইলতিফাত ফি সালাত, নামাজের ভিতরে নামাজি ব্যক্তি এদিক ওদিক তাকানো কেমন? এদিক ওদিক যে তাকায় এটা কেমন? অনেকে আছে নামাজ পড়ে মসজিদে দাঁড়ায়, এরপরে দেখে ফ্যান গনে, এই মসজিদে ফ্যান আছে কয়টা, প্রত্যেক কাতারে কয়জন লোক দাঁড়াইতে পারে, এসি চলে কিনা, জানলা খোলা কিনা। এই যে ইলতিফাত ফি সালাত, নামাজে এদিক ওদিক তাকানো কি? নবীজি তখন তার উত্তরে বললেন, শয়তান ছো মেরে তার নামাজের নেকিটা নিয়ে চলে যায়। তার মানে নামাজের ভিতরে এদিক ওদিক না তাকানো, বরঞ্চ নিয়ম হলো আপনি কিয়াম দাঁড়ানো অবস্থায়, কেউ বলেন কিবলার দিকে, আর একটি গ্রহণযোগ্য মত হলো যেখানে সিজদা করবেন সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন। যখন আপনি রুকুতে থাকবেন দুই পায়ের পাতার উপরে তাকিয়ে থাকবেন। যখন আপনি সিজদায় যাবেন আপনার নাকটা যেখানে রেখেছেন সেদিকে তাকিয়ে থাকবেন। যখন আপনি বৈঠক অবস্থায় থাকবেন আপনার কোলের দিকে তাকিয়ে থাকবেন। যখন আপনি সালাম ফিরাবেন এই দুই কাঁধের দিকে তাকাবেন, ওদিকে না, কাঁধের দিকে তাকাবেন। এই মাসালা মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতের তাফসীরের ভিতরে নিয়ে এসেছেন। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যখন বললেন, তোমরা এভাবে মিশরে চলে যাও, সেখানে গিয়ে তোমরা ইউসুফ এবং বিনিয়ামিনকে খোঁজ করো। এর পরবর্তী আয়াত 88 নম্বর আয়াতে কারিমা, ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুর ওয়া জি'না বিবিদাআতিন মুযজাতিন ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। অতঃপর ইয়াকুব আলাইহিস সালামের এই 9 সন্তান তৃতীয় দফা মিশরে আবার গমন করলেন। মিশরে গমন করে ফালাম্মা, অতঃপর যখন দাখালু তারা প্রবেশ করলেন আলাইহি ইউসুফ আলাইহিস সালামের কাছে। এখানে একটা প্রশ্ন কারো মনে জাগতে পারে,
যে প্রশ্নের উত্তর আজকের তাফসীরে আসবে আমি আগেই বলে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। হাদিস শরীফে নবীজি বলেছেন যে মেরাজের রাতে আমি যে আসমানে ইউসুফকে দেখলাম, আল্লাহ পাক সৌন্দর্যের অর্ধেক দান করেছেন, কিন্তু নবীজির সৌন্দর্য সবার থেকে কি বেশি, তার সাথে কোনো তুলনাই হয় না। তাহলে এত সুন্দর ইউসুফ এবং ইউসুফকে দেখে তাদের তো চিনে ফেলার কথা। তার একটা উত্তর হলো ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কথা বলতেন পর্দার আড়াল থেকে, এর একটা উত্তর। আর একটা উত্তর হলো ছোটবেলায় শৈশবে কূপে নিক্ষেপ করেছেন, কাফেলা বণিক দলের কাছে বিক্রি করে দিয়েছেন গোলাম বানিয়ে, তখন ইউসুফ ছোট ছিল। আর এখনকার ঘটনা হলো 40 বছর পরে, প্রায় এত দীর্ঘ টাইম একটা মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, যার কারণে তারা তাকে চিনতে পারেনি। ফালাম্মা, অতঃপর যখন দেখালো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা প্রবেশ করলো আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের কাছে, সেখানে প্রবেশ করে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা বিনয়ের সাথে আবেদন করবে। কি আবেদন? বাবা ইয়াকুব আলাইহিস সালাম পাঠিয়েছেন বিনিয়ামিনকে নিয়ে আসতে, সাথে ইউসুফকেও খুঁজতে। তো বিনিয়ামিনের কথা না বলে সর্বপ্রথম তারা বলবে যে হে আজিজি মিসর, মিশরের শাসনকর্তা, শুনুন, আমরা দুর্ভিক্ষের কারণে খাদ্য শস্যের অভাবে আছি, আমরা অভাবগ্রস্ত অবস্থায় আছি, আমাদের কিছু খাবার দেন। আর খাবার নেওয়ার জন্য যে পণ্য, অর্থাৎ পণ্য মূল্য দিতে হয়, সেটাও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই, মেহেরবানি করে এতটুকু রেখে আমাদের পরিপূর্ণ খাবার দিয়ে দেন। বিনিয়ামিনকে না চেয়ে এই কথা কেন বললেন? এর একটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে তারা চাচ্ছেন প্রথমে একটা পরিস্থিতি তৈরি করা, নিজেদের অভাব অনাটন, নিঃস্বতা, দারিদ্রতা এটা যখন প্রকাশ করবে, তা একটা মানুষের সৃষ্টিগত স্বভাবগত অভ্যাস হলো কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে গেলে মন থেকেই তার প্রতি একটা মায়া তৈরি হয়। যখন এমন একটা মায়া তৈরি হবে, পরিবেশ যখন অনুকূলে আসবে, সিচুয়েশনটা স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারবে, তখন তারা বলবে আপনি তো অনেক দানশীল ভালো মানুষ, এর আগেও আমাদেরকে অনেক দিয়েছেন খাদ্যশস্য, মেহেরবানি করে আমাদের ভাই বিনিয়ামিনকে আপনি আমাদের কাছে দিয়ে দেন, তাকে মুক্ত করে দেন। এই কারণে তারা প্রথমে ওই বিষয়টি প্রকাশ করেছেন। আরেকটি ব্যাখ্যায় লেখা হয়েছে যে তারা দেখবেন প্রাথমিক পর্যায়ে যে আজিজি মিসর অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার মন মানসিকতা কেমন, তাদের প্রতি একটু দুর্বল হয় কিনা, তাদের কথায় সাড়া দেয় কিনা। যদি মনে করে যে বিনিয়ামিনকে মুক্ত করার জন্য আবেদন করার পরিবেশ তৈরি হয়েছে, তাহলে সেই কথাটি উঠাবে। আর যদি মনে হয় যে না, এখানে উঠিয়ে কোনো লাভ হবে না, তাহলে এই কথাটা তারা আর প্রকাশ করবেন না, তার মানে বিনিয়ামিনকে মুক্ত করার কথা বলবেন না, এটাও লেখা হয়েছে। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করে তারা বলল আইয়ুহাল আজিজ, হে আজিজি মিসর। ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, হে মিশরের বাদশা আজিজি মিসর, শোনেন, মাসসানা, আমাদেরকে স্পর্শ করেছে, ওয়া আহলানা, আমাদের পরিবারকেও স্পর্শ করেছে। আর দূর শব্দের অর্থ হলো দারিদ্রতা, অভাব অনাটন, দুর্ভিক্ষের কারণে দেশে ফসল পর্যাপ্ত পরিমাণে না হওয়ার কারণে একেবারে খাদ্যশস্যের অভাব, এই অভাব অনাটনে আমরা নিঃস্ব হয়ে গেছি, খাবার নাই, আমরা দারিদ্রতায় পিষে যাচ্ছি। তো আমাদেরকে অভাব অনাটন দারিদ্রতা স্পর্শ করেছে, আমরা বড় অভাবগ্রস্ত। ওয়াজিনা, আমরা এসেছি, বিবিদা, সামান্য সম্বল নিয়ে, মুজজাতিন, এই সামান্য সম্বল মুজজাত, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এর অর্থ হলো কৃত্রিম রূপার দিরহাম। এখন টাকা হয় কাগজে, এক সময় টাকা হতো রূপা দিয়ে, স্বর্ণ দিয়ে। স্বর্ণের টাকাকে বলা হতো দিনার, রূপার টাকাকে বলা হতো দিরহাম। মুজজাতের একটা ব্যাখ্যা হলো কৃত্রিম রূপার মূল্য। কেউ কেউ বলেছেন এর অর্থ হলো অচল টাকা,
যা চলে না মার্কেটে। কেউ কেউ বলেছেন এমন টাকা যেটা একদম অসল, জোর করে সচল করা হয়। কারো কারো মত হলো এর অর্থ হলো মরুভূমির অধিবাসীদের খাদ্য, তাদের আসবাবপত্র, ঘি আর পনির। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো সামান্য কিছু টাকা। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো কাঁচা চামড়ার জুতা। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো সবুজ ঘাস এবং সানুবার নামক গাছ। এই জাতীয় কিছু পণ্য, সামান্য পণ্য তারা নিয়ে এসেছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে। তারা বলল জিনা বিবিদাতিন মুজজাতিন, আমরা এসেছি আপনার কাছে কিছু অসল টাকা নিয়ে, সামান্য পুঁজি নিয়ে, অল্প পণ্য মূল্য নিয়ে, যা দিয়ে কিছু মার্কেটে বাজারে পাওয়া যায় না। তবে হ্যাঁ, আপনি বড় ভালো মানুষ, ফাউফিলানাল কাইলা, আপনি পরিপূর্ণ করে দেন আমাদের খাদ্যশস্যের মাপগুলো। তার মানে আপনি আমাদের খাদ্যশস্য পরিপূর্ণভাবে দেন। ইতিপূর্বে 2 বার আপনার কাছে এসছি মিশরে, আপনি আমাদেরকে পরিপূর্ণ খাদ্য দিয়েছেন। এর একটা ব্যাখ্যা এলাকা হয়েছে যে একটা উটে যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া যায়, এক এক ব্যক্তিকে এই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হতো। তো তারা বলছে আমাদের এক একজনকে আপনি উট পরিপূর্ণ খাদ্য মেহেরবানি করে দিয়ে দেন। আর বললেন ওয়াতাসাদ্দাক আলাইনা, এবং আমাদেরকে কিছু দান সদকাও করেন। ওয়াতাসাদ্দাক আলাইনার ব্যাখ্যায় কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এর অর্থ হলো ওই 10 ভাই বলতেছিল যে আপনি মেহেরবানি করে আমাদের ভাই বিনয়ামিনকে সদকা করে দেন, মানে তাকে মাফ করে দেন। চুরির অপরাধে সে অপরাধী সাব্যস্ত হয়েছে, আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে নিয়ে যাই আমাদের সাথে। এই কথা তারা ব্যক্ত করলো। ওয়াতাসাদ্দাক আলাইনা আর একটা ব্যাখ্যা হলো আপনার পক্ষ থেকে মেহেরবানি করে আমাদের কিছু দান সদকা করেন, খয়রাত হিসাবে কিছু দেন। যে ইউসুফের সাথে এত শত্রুতা, এত বিদ্বেষ, এত হিংসা, আজকে আল্লাহ তাআলা তাদেরকে এত অসহায় বানিয়ে দিলেন। সে ইউসুফের কাছে এসে দান সদকা চাইতেছে, হাত বাড়ায় খয়রাত চাইতেছে। এই সব কিছু করলেন কে? আল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখ তোদেরকে কোথায় নিয়ে যায়। এরপরে তারা এই কথাও বললেন ইন্নাল্লাহা ইয়াজিল মুতাসাদ্দিকিন, এটাও তারা বললেন নিশ্চয়ই যারা দান করে, সদকা করে, দানশীল ব্যক্তি যারা হয়, যারা বেশি বেশি দান করে, সদকা করে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, বদলা দিয়ে থাকেন। ও আজিজুল মিসর, আপনি যদি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে খাদ্যশস্যগুলো দেন, কিছু দান সদকা করেন, বা বিনিয়ামিনকে আমাদের সাথে দিয়ে দেন, তাহলে আপনি অনেক বড় দানশীল হবেন। আর এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্তম বদলা, উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এই কথা তারা বলল। বলার পরে ইউসুফ আলাইহিস সালাম শুনলেন। শোনার পরে কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন, যার মধ্যে থেকে একটা ব্যাখ্যা হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার সৎ ভাইয়েরা, বৈমাত্রেয় ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, সংক্ষেপে বলছি, বণিক দল কাফেলা কূপের কাছে এসে পানির জন্য বালতি ফেললো। বালতির ভিতরে কুদরতিভাবে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রেয় ভাইয়েরা আশেপাশে অবস্থান করতেছিল। দৌড়িয়ে এসে বলল আমাদের গোলাম বিক্রি করব। কোন বর্ণনা আসছে 1 দিরহামের বিনিময় ইউসুফকে বিক্রি করে দিল সেই বণিক দলের মধ্যে এক ব্যক্তি, যার নাম হলো মালিক ইবনে ওরওয়া। মালিক ইবনে ওরওয়ার উদ্ধৃতি দিয়ে ওই ভাইদের কাছে যখন বলা হলো যে ইউসুফকে 1 দিরহামের বিনিময়ে বিক্রি করা হয়েছে, একটা বর্ণনা পাওয়া যায়, তখন ওই ভাইয়েরা এই এখন বলতেছে, এই যে তৃতীয়বার আসলো, ওই ভাইয়েরা বলল যে আজিজি মিসর, আসলে আমাদের এক ভাই ছিল ইউসুফ, তারে আমরা 1 গ্রামের বিনিময় বিক্রি করে দিয়েছিলাম। এই কথা যখন শুনলেন ইউসুফ আলাইহিস সালামের ভিতরে রাগ আসলো। তিনি রেগে গেলেন। রেগে গিয়ে প্রহরীদেরকে নির্দেশ দিলেন যে এদের সকলকে তোমরা কতল করে ফেলো, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও। যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটা মত পাওয়া যায় তাফসিরে নুরুল কোরআনের ভিতরে, আমি এই ব্যাখ্যাটি পেয়েছি। কোরআনের তাফসিরের অর্থ কি? কোরআনের তাফসিরের অর্থ হলো
মোটামুটি যত তাফসির পাওয়া যায়, ডানে বামে উপরে নিচে সব কিছুর সমন্বয় এটার ব্যাখ্যা দেওয়া, এটার নাম হলো আসল তাফসির। মাসলা থাকলে মাসলা, শানে নজুল থাকলে শানে নজুল, ঘটনা থাকলে ঘটনা, সবকিছুর সমন্বয় এবং বাস্তবতার সাথে তার একটা মিল দেওয়া এবং শিক্ষাটা টেনে বের করা। যখন ইউসুফ আলাইহিস সালাম নির্দেশ দিলেন এদেরকে হত্যা করার, তখন তাদের মধ্যে থেকে এক ভাই, 10 ভাইয়ের এক ভাই, তার নাম হলো ইহুদা। ইহুদা বলল, আজিজে মিসর, আপনি আমাদেরকে হত্যার নির্দেশ দিলেন, শোনেন আমাদের পিতা একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, তিনি কিন্তু অনেক বয়স্ক মানুষ, তিনি তার এক সন্তান ছোটবেলায় ইউসুফকে হারিয়েছেন, ইউসুফের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। এরপরে তার এক ভাই বিনিয়ামিন, যাকে আপনার কাছে নিয়ে আসলাম চুরির অপরাধে, এখানে আবদ্ধ হয়ে আছে। এখন যদি আমাদের 10 ভাইকেও আপনি মেরে ফেলেন, তাহলে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কি অবস্থা হবে? এবং বাকি ভাইয়েরা বলল, ঠিক আছে, যদি মারতেই চান তাহলে আমাদের মাল সামানগুলো আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কেনানে পাঠিয়ে দিয়েন। এই কথা যখন বললেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলেন। হায়, আমার বিচ্ছেদে, আমার কষ্টে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, অন্ধ হয়ে গেছে। একটা বর্ণনা। আর একটা তাফসির লেখা হয়েছে, সেই তাফসিরে যে ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখছিলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, আসলে ইউসুফের কাছে না, আজিজে মিসরের কাছে। আর এই আজিজে মিসর কে? ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের কাছে চিঠি লিখেছেন। কি তিনি লিখেছেন? ইয়াকুব ইসরাউল্লাহ। ইয়াকুবের আর এক নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা, এখান থেকে বনি ইসরাইল সম্প্রদায়ের আবির্ভাব হয়। তিনি লিখেছেন, ইয়াকুব ইসরাউল্লাহ ইবনে ইসহাক জাবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে আজিজে মিসরের কাছে এই পত্র, এই চিঠি। কথা বুঝতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেন, আমার পিতা ইসহাক এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পক্ষ থেকে হে আজিজে মিসর, আপনার কাছে একটা চিঠি। চিঠিটা লিখতেছেন কে? বাবা ইয়াকুব আলাইহিস সালাম। কার কাছে? মিশরের আজিজে মিসর ইউসুফের কাছে। এই যে ইউসুফ তার সন্তান, সে তো জানে না। কি লিখলেন চিঠির ভিতরে? তিনি আল্লাহ তাআলার প্রশংসা করার পর লিখলেন, দেখেন আমরা নবী বংশের লোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, আর এটা আমাদের বংশের ঐতিহ্যের একটা অন্যতম অংশ। কিভাবে? ইতিপূর্বে আমাদের পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আর আল্লাহ তাআলা সে আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তার সন্তান ইসহাক আলাইহিস সালাম, মানে ইয়াকুবের পিতা, তাকেও এভাবে বিপদে ফেলানো হয়েছিল। এক বর্ণনা অনুযায়ী তাকে জবে করতে নেওয়া হয়েছিল। জান্নাত থেকে দুম্বা আনার পরে তাকে মুক্ত করা হয়, পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরে বললেন, আমি ইয়াকুব, আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আমার কলিজার টুকরো নয়নের মণি একটা সন্তান ছিল ইউসুফ, আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিচ্ছেন। আমি তার বিচ্ছেদে, আমি তার মহব্বতে এভাবে কষ্টে কান্না করতে করতে আমি অন্ধ হয়ে গেছি। এরপরে ইউসুফকে যে নিয়ে গেল তার ভাইয়েরা, তারা এসে বলল বাঘে খেয়ে ফেলেছে, তার জামায় রক্ত মেখে কথা বলল। আজ পর্যন্ত আমি ইউসুফকে পেলাম না, ওই ইউসুফের বিচ্ছেদে আমি অন্ধ হয়ে গেছি। ইউসুফ চলে যাওয়ার পরে ইউসুফের ভাই বিনিয়ামিন, তাকে কাছে রাখতাম, যার মাধ্যমে আমি কিছু সান্ত্বনা নিতাম। আমার সান্ত্বনা গ্রহণের সর্বশেষ সম্বল ছিল বিনিয়ামিন। তাকেও আপনি হে আজিজে মিসর চুরির অপরাধে মিশরে রেখে দিয়েছেন। আপনার কাছে আমার আবেদন, মেহেরবানি করে আপনি আমার বিনিয়ামিনকে ছেড়ে দেন। আপনি বড় ভালো মানুষ, আপনার কাছে আবেদন করতেছি। আমরা চোরের বংশের লোক নই, আমরা পয়গম্বরের লোক, বংশের লোক। আমাদের বংশে পয়গম্বরের ভিতরে চোর তৈরি হয় না, সুতরাং আপনি মেহেরবানি করে ছেড়ে দেন। এরপরে তিনি এটাও লেখেন এক বর্ণনায়, যদি আপনি না ছেড়ে দেন, মুক্ত না করেন, তাহলে কিন্তু আমি এমন বদদোয়া দেব, আপনার 7 পুরুষ পর্যন্ত সেই বদদোয়ার আক্রান্ত হয়ে থাকবে। একটা বর্ণনা পাওয়া যায়। যাই হোক, এই কথাগুলো যখন চিঠির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম পড়লেন, পড়ার পরে কাঁপতে লাগলেন, শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল এবং চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো, কান্না। কাঁদতে লাগলেন অঝরে।
কান্না শুরু হয়ে গেল চোখ থেকে। আমার বিচ্ছেদে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 40টা বছর কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি লোপ পেয়েছে, অন্ধ হয়ে গেছে। আর বরদাস্ত করতে পারলেন না। ওই চিঠি পড়ার পরে তার ভাইদেরকে সম্বোধন করে বললেন, আর সেই কথাটা আলোচিত হয়েছে 89 নম্বর আয়াতে, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা, তিনি বললেন, তার ওই 10 বৈমাত্রীয় ভাইদেরকে সম্বোধন করে বললেন, হাল আলিমতুম, তোমরা কি জানো, মা ফাআলতুম, কি কাজ করেছো, বিইউসুফা, ইউসুফের সাথে, ওয়া আখিহি, এবং তার ভাই বিনিয়ামিনের সাথে। এই শোনো, তোমরা ইউসুফ এবং ইউসুফের ভাই বিনিয়ামের সাথে যে আচরণ করেছো, যে ব্যবহার করেছো, এটা কি তোমরা জানো? এখানে একটা প্রশ্ন আসে, এতদিন পর্যন্ত তিনি তার আত্মপ্রকাশ ঘটালেন না, পরিচয় দিলেন না, এখন কেন বললেন? মুফাসসিরিন কিরাম তাফসীরের ভিতরে লিখেছেন, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ ছিল, জানানো যাবে না। এখন নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, মিলনের সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে, এখন তুমি বলতে পারো, এই জন্য এতদিন বলছেন। তা না হলে ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসনকর্তা, আজিজি মিসর রাষ্ট্রপ্রধান, তিনি চাইলে একটা ঘোড়সওয়ার পাঠিয়ে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলতে পারতেন না যে, বাবা আর কান্না কইরেন না, আমি আপনার ইউসুফ এখনো জীবিত আছি, টেনশন করেন না। কিন্তু নিষেধ ছিল, না, আমি যখন বলবো তখন। এই কারণে তো ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই ভাইদেরকে, হাল আলিমতুম, এই তোমরা কি জানো, মা ফাআলতুম, কেমন আচরণ, কেমন কাজ করেছো, বিইউসুফা ওয়া আখিহি, ইউসুফের সাথে এবং তার ভাইয়ের সাথে। আচ্ছা, ইউসুফের সাথে যে আচরণ করছে, এই ব্যাখ্যা কি আবার দেওয়ার দরকার আছে? ওই যে ইউসুফকে পিতা ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করেন, ভালোবাসেন, বৈমাত্রীয় বাকি 10 ভাইয়ের এটা সহ্য হতো না, হিংসা, যার কারণে তারা চাইতো কিভাবে ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরানো যায়। এরপরে বাবাকে বুঝিয়ে শুনিয়ে খেলার বাহানা করে নিয়ে গিয়েছিল, পথিমধ্যে মাথায় উঠিয়ে নিক্ষেপ করেছিল জমিনে, রাস্তায়। ছোট্ট ইউসুফ কাঁদতেছিল, আরেক ভাইয়ের কাছে যায়, সবাই দুর্ব্যবহার করে, তাকে কত মেরেছিল। এরপরে তাকে কূপে নিক্ষেপ করে পা জড়িয়ে ধরছে। এর তাফসির কিন্তু এই 22টা যে তাফসির হলো, 22টা পর্বে, এর শুরুতেই আপনারা শুনেছেন। তাদের কোনো মায়া তৈরি হয়নি, মেরে তাকে কূপের ভিতরে নিক্ষেপ করছে। কূপ থেকে উঠলো, এরপরও আবার তাকে কৃতদাস গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। এই যে আচরণ, ঠিক এমনিভাবে বিনিয়ামিনের সাথেও তাদের আচরণ ভালো ছিল না। এই কারণেই ইউসুফ আলাইহিস সালাম তার এই 10 বৈমাত্রীয় ভাইদেরকে সম্বোধন করে বললেন যে, তোমরা কেমন আচরণ করেছিলে ইউসুফ এবং তার ভাইয়ের সাথে। তবে ইউসুফ আলাইহিস সালাম এটা তিরস্কারের জন্য করেন নাই, দুর্নাম বদনাম করার জন্য করেননি, বরং তাদেরকে তওবা ইস্তিগফার করার জন্য একটা পথ তৈরি করে দিলেন, যে তোমরা যে কাজটা করেছো এটা ঠিক করো নাই, ভালো করো নাই। মুফাসসিরিন কিরামগণ বলেন, একজন পয়গম্বরের আচরণ কেমন হবে, এখান থেকে উম্মাহ কি শিক্ষা নেবে, যে এত কষ্ট দেওয়ার পরও, এতদিন পরে অসহায় হয়ে খয়রাত দানের জন্য যখন হাত বাড়িয়ে দিল, তখনও তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেননি, বরং তো তিনি বলেছেন, ইদ আনতুম জাহিলুন, তোমরা যে মন্দ আচরণ ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সাথে করেছিলে, তখন তোমরা জাহেল ছিলে। এই জাহেলের একটা অর্থ হলো তোমরা না বুঝে করছো, আর একটা অর্থ হলো তোমরা মূর্খ অজ্ঞ ছিলে, আর একটা অর্থ হলো তোমরা পাপিষ্ঠ ছিলে, আর একটা অর্থ হলো তোমরা জানো না এর পরিণাম পরিণতি কত ভয়াবহ হবে, আর একটা অর্থ হলো যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দান করবেন, এই পরিণামদর্শী তোমরা ছিলে না। অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এমন আচরণ তোমরা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সাথে তোমরা করেছো। এই কথা তিনি এখানে বলে দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা
ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এই কথা বললেন, ক্বালু, তখন ওই 10 বৈমাত্রীয় ভাইয়েরা বলল, ইন্নাকা লা আনতা ইউসুফু, আপনি কি ইউসুফ? মুফাসসিরিন কিরামগণ এর কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। তারা অবাক হয়ে গেছে, কিনানের সেই ইউসুফ, ছোটবেলায় আমাদের ভাই, তারা আমরা কূপে নিক্ষেপ করেছি, কৃতদাস বানিয়ে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছি, আর ইনি হলেন মিশরের আজিজে মিসরের, এত বড় বাদশাহ, এত বড় প্রদেশের, তিনি কিভাবে ইউসুফ হবেন? এই একটা, যার কারণে তারা পরস্পরে পরামর্শ করতে লাগলো কি করা যায়, এবং তথ্য নেওয়ার জন্য, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তারা আবার প্রশ্ন করলেন, আপনি কি ইউসুফ? আর একটা ব্যাখ্যা হলো, তারা বুঝতে পেরেছিলেন ইউসুফ এটা কখন, যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেন, তখন তারা দেখে চিনতে পারেন। আর একটা ব্যাখ্যা হলো, ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার সময় হেসে দিয়েছিলেন, তার দাঁতগুলো থেকে মুক্তার দানার মতো এভাবে আলোকোচ্ছটা জ্যোতি বের হয়ে আসছিল, এটা দেখে তারা বুঝতে পারছেন ইউসুফ। আর একটা ব্যাখ্যা হলো, ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে তখন মাথার যে রাজকীয় মুকুট ছিল সেটা খুলে ফেলে কথা বলতেছিলেন, যার কারণে তার মাথার ভিতরে একটা জন্মের বংশীয় একটা আলামত, নিদর্শন ছিল, যেই নিদর্শন ছিল ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামের ভিতরে। এই নিদর্শনটা ইউসুফ আলাইহিস সালামের মাথায় ছিল। যখন মুকুট খুলে ফেললেন তখন বুঝতে পারলেন এই তো আমাদের ইউসুফ। ক্বালু, তখন 10 বৈমাত্রীয় ভাই বললেন, ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ? আপনি যে বললেন আপনি কি সেই ইউসুফ? ক্বাল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ, আমি ইউসুফ, আমি সেই তোমাদের ভাই ইউসুফ। ওয়া হাযা আখি, আর এই বিনিয়ামিন হলো আমার সে আপন ভাই। এই কথা বললেন, ওয়া হাযা আখি। প্রশ্ন করছেন আপনি কি ইউসুফ? তার উত্তরে দুইটা কথা বলছেন, আমি ইউসুফ, আনা ইউসুফ, ওয়া হাযা আখি, এবং এই বিনিয়ামিন হলো আমার ভাই। কেন? এর একটা ব্যাখ্যায় লেখা হয়েছে যে তোমরা যেই উদ্দেশ্য নিয়ে আসছো, তোমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ এবং তাই বিনিয়ামিনকে অনুসন্ধান খোঁজ করে তার কাছে নিয়ে যাইতে, তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছো, তোমরা সফল, দুইজনকে পেয়ে গেছো। আর একটা ব্যাখ্যা হলো তাকে গুরুত্বের জন্য বলেছেন, আমি ইউসুফ এবং এই হলো আমার ভাই। এরপরে তিনি চমৎকার একটা ব্যাখ্যা দেন, বলেন, কদ মান্নাল্লাহু আলাইনা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ প্রদর্শন করেছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা এই যে বিনিয়ামিন আমার আপন ভাই, তার থেকে তোমরা আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, আমার পিতার থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, এখন আল্লাহ তাআলা সেই বিচ্ছেদকে মিলনে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ, আমাদের কষ্টকে সুখ বানিয়ে দিলেন। আমরা অসহায় ছিলাম, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে আমাদেরকে স্বাবলম্বী করে দিলেন। এবং এরপরে দুইটি গুণের কথা তিনি বললেন। মুফাসসিরিন কিরামগণ বলেন, গোটা সূরা ইউসুফের সারমর্ম এই একটা শব্দের ভিতরে পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা এখন বলবেন, গোটা সূরা ইউসুফের নির্যাস, মেসেজ, সবক, শিক্ষা কি? তিনি বললেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি, নিশ্চয়ই যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, পরহেজগারি অবলম্বন করে, তার মানে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে, তাকওয়া অবলম্বন করে, একটা গুণ। ওয়াসবির, এবং যেই ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে, এই দুইটা গুণ যদি কেউ অর্জন করে, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউযীউ, বিনষ্ট করেন না, আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের প্রতিদান। কেউ যদি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারে, বিপদ আপদে সবর ধৈর্য ধারণ করতে পারে, তাহলে এমন সৎকর্মশীল ব্যক্তিদের যে জাযা, যে প্রতিদান, যে পুরস্কার, এটা আল্লাহ বিনষ্ট করেন না। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দান করেন,
দুনিয়াতে দেন, আখিরাতে অবশ্যই দিবেন। আর আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমি ইউসুফ এবং আমার ভাই বিনিয়ামিনকে এই দুইটা গুণ দান করছেন। একটা গুণ হলো আমরা আল্লাহর ভয়, সকল নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকতাম, গুনাহ থেকে বেঁচে থেকেছি, নাফরমানি থেকে বেঁচে থেকেছি। আর একটা হলো যতই বিপদ আপদ আসছে আমরা দুই ভাই আল্লাহর সিদ্ধান্তের উপরে সবর করছি, সন্তুষ্ট ছিলাম, ধৈর্য ধারণ করেছি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় মর্যাদা দান করেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আজকের এই সূরা ইউসুফের 87 থেকে 90 এই 4টি আয়াতের 23তম পর্বের যে আলোচনা আজকে আমরা শুনলাম, এখান থেকে এই মেসেজটা আসলো যে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। দুনিয়াতেও আমরা সফল হব, আখিরাতেও আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আগামী শুক্রবার বাদেশা আমাদের অত্র শাহেদিয়া জামে মসজিদে এবছরের হজের প্রথম প্রশিক্ষণ হবে। যে সমস্ত ভাইয়েরা মায়েরা হজে যাচ্ছেন, বাসাবাড়িতে গিয়ে আমরা জানিয়ে দেব। মা বোনদের জন্য শোনার সুবর্ণ সুযোগ রয়েছে। সেটি হলো আমাদের মসজিদের পিছনে, মসজিদের সাথে সংলগ্ন যে বাড়ি, অর্থাৎ মাওলানা হাবিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের বাড়ির 2য় তলায় সাউন্ড-বক্স দেওয়া আছে। আসাদ ভাইয়ের বাসা, পর্দার সাথে সেখানে মা বোনরা হজের এই প্রশিক্ষণ শুনতে পারবেন। যেমন তারা আজকের এই তাফসীর শুনছেন, সুন্নাতের মজলিস, জুমার বয়ান চাইলে শুনতে পারেন। নিয়ে আসবেন সাথে করে, এখানে নিয়ে আসবেন, দেবেন, এরপরে যাওয়ার সময় আবার নিয়ে যাবেন সাথে করে। তাহলে আমরা নিজেরাই যদি বয়ান শুনি, নসিহত বোধের শুনি হবে না, ঘরওয়ালিকেও শোনাইতে হবে, দুইজনকেই শুনতে হবে। তো তাদেরকে আমরা নিয়ে আসি। বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও আমরা এই মেসেজ দেই যে আগামী শুক্রবার বাদেশা হজের প্রশিক্ষণ হবে। অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো হজে গেছি বা হজে যাব না। আপনিও হজের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এই নিয়তে যে আল্লাহ আমরা প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হয়ে রেডি হয়ে বসে আছি। তুমি লাব্বাইক বলার জন্য কখন ডাক দেবা? যখনই বলবা ইহরামের কাপড় পরে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমি বাইতুল্লাহ, আরাফা, মুজদালিফায় আমি দৌড়তে থাকবো, মিনায় আমি দৌড়তে থাকবো। আল্লাহ আমাদের সকলকে মওতের আগে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نعوذ بك من غضبك وإنا نسألك رضاك والجنة اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم رب ارحمهما كما ربياني صغيرا أي الله পবিত্র শাওয়াল মাসে মাঝামাঝি ইশার সালাত জামাতের সাথে পড়ে কোরআনে কারিমের মুহাব্বতে তাফসিরে ধৈর্য ধরে কিছু গুনাহগার বান্দা বসে আছি। মালিক মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবিত মৃত ছোট বড় নারী পুরুষ উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। দুনিয়া থেকে যারা চলে গেছে সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করেন, জান্নাতের ফয়সালা করেন। আমাদেরকেও আল্লাহ জান্নাতি জিন্দেগি গঠন করে আল্লাহ কালেমার সাথে শাহাদাতের পেয়ালা পান করার তৌফিক দান করে দিয়েন মাওলা। আয় আল্লাহ, প্রচন্ড গরম বিশ্বব্যাপী বাংলাদেশের ভিতরে। আয় আল্লাহ, বয়স্ক লোক, অসুস্থ বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। সালাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণের নামাজ বিভিন্ন জায়গায় হচ্ছে। ও মালিক মেহেরবানি করে আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। অনেক মাখলুক জানোয়ার প্রাণীদের কষ্ট হচ্ছে গরমের কারণে। আয় আল্লাহ, শুনলাম ব্রয়লার মুরগি আয় আল্লাহ প্রায় 10 দিনে প্রায় 200 কোটি টাকা আর লসের ভিতরে আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাইয়েরা, রব্বে কারিম এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনি হয়তো অসন্তুষ্ট, নারাজ হয়ে গেছেন, এই কারণে আজকে এই মহামারী চলতেছে। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি তো নারাজ হবেন। 100 ভাগের ভিতরে মাত্র 10%, 10-15% লোক নামাজ পড়ে, বাকিগুলা নামাজ পড়ে না। কয়জন লোক আর নামাজ পড়ে? নারাজ হবেন না? কি হবে? আপনার কাছে কোন হাত নিয়ে আল্লাহ, কোন মুখ নিয়ে আপনার কাছে দোয়া করব, দাঁড়াবো? আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।
গুনাহ মুক্ত ইবাদত যুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সূরা ইউসুফের ধারাবাহিক 23তম পর্বের এই তাফসীর হলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো স্বল্প সময় উঠে আসলো আমাদের মনে রেখে আমল করার তৌফিক দান করেন। এর ইলমের ফয়জ ও বারাকাত আমাদের নসিব করেন। অনেকেই দোয়া চাইছেন, সকলের সমস্ত নেক দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমান। পরিবার বিবির রক্ষা সকলকে দিনদার মুত্তাকি বানায় দেন। অনেক অসুস্থ শেফায়ে আজেলা কামেলা দান করে দেন। হজে যাচ্ছে আল্লাহ, আগামী মাসের 9 তারিখ ঢাকা থেকে সর্বপ্রথম হজের ফ্লাইট যাবে। আমাদের অত্র শাহেদিয়া জামে মসজিদে প্রতি বছরের